বাজারে গেলে এখন ফুলকপির দাম তো অনেকটাই কমে গেছে। কোথাও কোথাও তো শুনছি 10 টাকার দুটো ফুলকপি পাওয়া যাচ্ছে। তো এই ফুলকপির মৌসুমে, শীতকালের মৌসুমে চলুন মাছের ঝোল রান্না রেসিপিটা শেয়ার করছি। তার জন্য আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। আমি পিসটা এইভাবে কেটেছি, যে হোল রাখা হয়েছে। আর তার মধ্যে আমি অল্প একটু নুন আর অল্প একটু হলুদ দিয়ে আমি এই মাছটাকে মাখিয়ে রেখেছি। যতটা লাগবে স্বাদ মতো নুন আর হলুদ। আর এখানে আমি ডুমো ডুমো করে ফুলকপি কেটে নিয়েছি, আর আলু নিয়েছি এরকমভাবে কেটে, আর একটা কাঁচা লঙ্কা। এটা দিয়ে আমি রান্নাটা করব, ফুলকপি দিয়ে টাটকা মাছের ঝোল। তো চলো রেসিপিটা দেখা যাক। তো এখানে আমি বন্ধুরা একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, একটা টমেটো নিয়েছি ছোট সাইজে, আর 1 ইঞ্চ আদা টুকরো, আর অল্প একটু হাফ টিস্পুন জিরে, আর শুকনো লঙ্কা, 2টো কাঁচা লঙ্কা দিয়ে রান্নাটা আমি করছি। তো এই পেস্টটাকে আমি বেটে নিয়ে রেখে দেবো। তো এইভাবে বেটে নিতে হবে, এর মধ্যে যা দেখতে পাচ্ছেন এরকম ইউজ করতে হবে। তো এবার মাছগুলো আমি কড়াতে পরিমাণ মতন তেল নিয়েছি, যেটুকুনি তেলে মাছটা ভাজতে পারবো। ওই ধরে নাও আপনি 1/4 কাপ তেল নিয়েছি, সর্ষের তেল অবশ্যই। সর্ষের তেলের মধ্যে মাছটা এবার আমি লাল লাল করে ভেজে নেব। তো মাছটা খুব ভালো করে ভাজতে হবে বন্ধুরা। মাছটা যত সুন্দর করে লাল লাল করে মুচমুচে করে ভাজবেন, গ্রেভিটা অতটাই স্বাদ হয় খেতে। তো লাল লাল করে এপিট ওপিট করে ভেজে নেব। তো বন্ধুরা এই দেখুন বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। তো এরপরে নামিয়ে নেব। এরপরে লেজা যেটা আছে লেজাটাও ভেজে নেব, সেটাকে আমি আলাদা করে ভাজবো, আর এটাকেও লাল লাল করে মুচমুচ করে ভেজে নেব এভাবে। তো বন্ধুরা চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ফ্যামিলি ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করবে, আর অবশ্যই লাইক দিতে ভুলো না। তো আমি ওর মধ্যে আরও 2 পলার মতন তেল দিলাম, মানে 2 টেবিল স্পুন। যেহেতু তেলটা কমে গেছে আর গ্রেভিটাও করতে হবে, তো তেল একটু লাগবে। তো এবার এর মধ্যে কালো জিরে অল্প হাফ টিস্পুন মতন, আর একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম। দিয়ে এবার ফুলকপি আলুগুলো ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব। একটু লাল করে ভাজতে হবে। এখানে একটা ট্রিক্স আছে বন্ধুরা, প্রথমে একটু নুন দেবে। নুন তো রান্না করতে সাহায্য করে। সঙ্গে কি করবে না, মিডিয়াম আঁচ করে একটু চাপা দিয়ে দেবে, একটা থালা দিয়ে চাপা দিয়ে দেবে। তো চাপা দিয়ে যখন ভাজবে না, তখন রং খুব সুন্দর তাড়াতাড়ি ধরে যায়। তো দেখুন আমার রংটা অলমোস্ট ধরে গেছে, মানে বেশ লাল লাল হয়ে এসছে। তো এই সময় এবার কি করব, যে আমরা টমেটো পেঁয়াজ রসুনের যে পেস্টটা করেছিলাম সেটা এবার দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে কষাতে হবে। তো প্রথমে একটু নাড়ি চাড়িয়ে নেব, তারপরে এবার মশলাগুলো এক এক করে দেবো। যেমন হলুদগুলো দিলাম, আর একটু নুন দিলাম, কারণ তখন আমি অল্প নুন দিয়েছিলাম। এবার বেশ 1 চামচের মতন নুন দিলাম, কেন ঝোল হবে। তো নুনটা আপনারা যেভাবে খাবেন সেভাবে বুঝে নেবেন। একটু নাড়িয়ে নিলাম, তার মধ্যে একটুখানি আমি চিনি গুঁড়ো দিলাম, আর এই মাঝখানে আমি 2 চামচ লঙ্কা গুঁড়োও দিয়েছি। সেটা ভিডিওটা হয়তো মিস করে গেছে বন্ধুরা, কিন্তু আমি লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আর কিছুই দিইনি, জাস্ট লঙ্কা গুঁড়োই ব্যবহার করেছি। দিয়ে এবার পরিমাণ মতন জল, মানে ধরে নেন ওই 1 বড় মগের একটু কম জল আমি দিয়ে দিয়েছি, কারণ ঝোল ফুলকপি আলু সেদ্ধ হবে। আর সেদ্ধ হয়ে গেলে তারপরে তার জন্য আমি একটু জল বেশি দিলাম। আর ফুটে ওঠার জল আগে আমি কি করলাম, লেজাটা দিয়ে দিলাম, কারণ লেজাটা একটু সেদ্ধ হতে টাইম লাগে। আর দেখুন ফুটে উঠেছে আর রান্নাও হয়ে গেছে। এবার আমি সব মাছগুলো ছেড়ে দেবো এক এক করে। ছেড়ে দিয়ে এবার আমি মিডিয়াম টু লো গ্যাস করে ডিশটা আমি চাপা দিয়ে 5-10 মিনিটের জন্য ছেড়ে দেবো, জানি ভালো করে ফুটে যায়। বাস আমার রান্নাটা তৈরি। এবার আমি সার্ভ করে নিচ্ছি। আশা করি আর একটু ধনেপাতা দিয়ে নামাবেন অবশ্য বন্ধুরা। আর আশা করি আমার রেসিপিটা আপনার ভালো লাগবে। তাহলে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। যদি কিছু রেসিপি জানতে চাইলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমার রেডি ফুলকপি আলু দিয়ে রুই মাছের ঝোল। তো এইভাবে এই শীতকালের মৌসুমে রান্না করুন। বাই বাই।